এই যে চলছে শ্রাবণ মাস, এই 3 নম্বর শ্রেণীর পচা দেব বেরেলি হানাফিরা যে রোজাকে নিয়ে শবে বরাতকে নিয়ে কত খেপে গেছে দেখেনি আপনারা? আপনারা জানেন শবে বরাত মানে? শবে বরাতের রোজা রাখেন না আপনারা? আলহামদুলিল্লাহ। শবে বরাতের রোজা রাখলেই পাপ হবে, শবে বরাতের রোজা রাখলেই পাপ হবে, শবে বরাতের রোজা রাখলেই পাপ হবে। শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করা যায় না। শবে বরাত যারা পালন করে তারা বেদাতি মানুষ। আমরা আহলে হাদিস পরিবারের ছিলাম, আমরা শবে বরাতকে মূল্যায়ন করতে পারি না। শবে বরাতের দিন এত হালুয়া রুটি পাকানো হলো কেন? শবে বরাতের দিন এত নরম নরম খাদ্য বানানো হলো কেন? ও আব্দুল করিম সাহেব জানেন না সেই দিন আল্লাহ নবীর দন্দন মুবারক শহীদ হয়েছিল? ঘটনা কি সত্য? ঘটনা কি সত্য? জি না, ঘটনা সত্য নয়। আপনাকে বলে যাচ্ছি, এই কথা যদি আপনার মনে হয় যে আল্লাহ নবীর দন্দন মুবারক শহীদ হয়েছিল এই জন্য আপনি আল্লাহ নবীর নরম খাদ্য খেয়েছিল, তা আপনার তো ছবি দাঁত আছে, আপনি খাচ্ছেন কেন? আপনার তো 32টা দাঁত আছে, আপনি খাচ্ছেন কেন? রাসূলের ভালোবাসা দেখান, কোনটা শিরক কোনটা বেদাত বুঝেন না। রাসূলের ভালোবাসা দেখান, কোন শিরক কোনটা বেদাত বুঝেন না। আপনাকে বলে যাচ্ছি, শবে বরাতের সিয়াম পালন করা বেদাত, শবে বরাতের সিয়াম পালন করা বেদাত, শবে বরাতের সিয়াম পালন করা বেদাত, শবে বরাতে যে কোনো কর্ম করা বেদাত। একটা কথা মনে রাখবেন, শবে বরাতে যত আপনারা ফজিলত শুনেছেন তার প্রায় কথা বেদাত। শবে বরাতে যত কথা শুনেছেন তার প্রায় কথাই বেদাত। একটা হাদিস কেউ কেউ বলছেন সহিহ, কেউ কেউ বলছেন জয়ীফ, কেউ কেউ বলছেন হাসান। একটু আমার দিকে তাকান। হাদিসটা হচ্ছে এই যে এই 15 শাবান রাত্রিতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করেন, আল্লাহ অনেক মানুষকে না ক্ষমা করে দেন, কিন্তু তাদেরকে ক্ষমা করেন না যারা মুশরিক, যারা শিরক করে। তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না যারা মুশরিক, যারা সিজদা করে, মাজারে যারা সিজদা করে, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই হাদিসকে কেউ কেউ হাসান বলেছেন, অধিকাংশ উলামায়ে কেরামগণ জয়ীফ বলেছেন। তারপরেও মানলাম এই হাদিসকে হাসান হিসেবে মানলেন, সহিহ হিসেবে মেনে নিলেন। এতটুকু কাজ শুধু 15 শাওয়াল মাসে ওই 15 তারিখে করতে হয়। আল্লাহ ক্ষমা করেন, মেনে নিলেন, আল্লাহ ক্ষমা করলো। এত কিছু আপনি রান্নার বান্নার আয়োজন করলেন কেন? সিয়াম পালন করলেন কেন? এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না? এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না? এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করে জান্নাত কিনা যায় না, জাহান্নাম কিনা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করে জান্নাত কিনা যায় না, জাহান্নাম কিনা যায়। অতএব আপনাকে বলি, এই সিয়াম আর জিন্দেগিতে পালন করবেন না ইনশাআল্লাহ। শবে বরাতে সিয়াম পালন করতে হয় না। আপনারা শুনেছেন এই 15 শাবানের দিন 300 রাকাত নাকি সালাত আদায় করতে হয়। শুনেছেন আপনারা? শুনেননি? শুনবেনও না। যাই হোক, এটা আহলে হাদিস এলাকায় এই জন্য শুনেননি। তবে আপনাকে এখানে বলে যাচ্ছি, এরকম মানুষের অন্তরে চিন্তা ভাবনা আছে এই 15 শাবান রাত্রিতে 300 রাকাত সালাত আদায় করতে হয়, প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস পাঠ করতে হয়। এরকম অনেক উদ্ভট কথা, এরকম অনেক নোংরামি লুচ্ছামি কথা, এরকম সব রাসূলের বিরুদ্ধে কথা এই 3 নম্বর শ্রেণীর পচা হুজুর ভরে দিয়েছে। এই 3 নম্বর শ্রেণীর পচা বদ হুজুর ভরে দিয়েছে। এই কথাগুলো একটাও সত্য নয়, এই কথাগুলো একটাও সত্য নয়। 300 রাকাত সালাত আদায় করতে হবে কে বলেছে? 300 বার সূরা পাঠ করতে হবে কে বলেছে? জি না, এই কথাগুলো সত্য নয়। সম্মানিত মুরব্বী সাহেব, শবে কেন্দ্র করে যত কাজ হয় সবই বেদাত। শবে কেন্দ্র করে যত কাজকর্ম হয় সবই বেদাত। শবে কেন্দ্র করে যত কাজ করা হয় সবই বেদাত। হালুয়া রুটি বলেন, আর রুটি বলেন, আর ক্ষীর বলেন, আর পায়েস বলেন, আর খিচুড়ি বলেন, যে কোনো কাজকর্ম করা শাবান মাসের উদ্দেশ্য করে কেন্দ্র করে নেকির উদ্দেশ্যে যদি কেউ কাজকর্ম করে তাহলে সে বেদাতি কর্ম করলো, সে পাপী হবে, সে পাপী বলে ঘোষণা করা হবে, পাপী বলে আখ্যায়িত করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে। অতএব আমি আমার আহলে হাদিস ভাইদেরকে অনুরোধ করে বলি, আমি সলবে সালাহীদের মানহাজ যারা অনুসরণ করে তাদেরকে অনুরোধ করে বলি, শাবান মাসে এই শবে বরাতের রোজা রাখবো না, শাবান মাসে শবে বরাতের রোজা রাখবো না, শাবান মাসে শবে বরাতের রোজা রাখবো না ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তোমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন।